কি ব্যাপারে বন্ধু, আজকে নতুন ক্যাম্পাসে এলাম, কোনো মেয়ে দেখা সাক্ষাৎ নাই। এই ক্যাম্পাসে কি কোনো মেয়ে নাই নাকি? আরে বন্ধু, এসব মেয়ে টেয়ে বাদ দে। নতুন ক্যাম্পাস, সবাই পড়ালেখে মন দি। আরে বন্ধু, মেয়ে ছাড়া কি কোনো ক্যাম্পাস মানায়? মেয়েরা তো হচ্ছে ক্যাম্পাসের সৌন্দর্য বেটা। আসসালামু আলাইকুম স্যার, আমরা কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসো। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। যাক, যেটা তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। স্যার আসতে পারি কি? জীবনের সময়ের দাম অনেক, সময়ের মূল্য দিতে শিখো। ঠিক আছে, বসো। আমরা যেটা বলছিলাম, তোমাদের এত দেরি হলো কেন? স্যার প্রথম দিনের প্রথম দেখাটা যেন সুন্দর হয়, এই জন্যই আজকে একটু দেরি করলাম আর কি। তাই জি। মনে রেখো, সফলতার সুযোগ বারবার আসে না। ঠিক আছে, বসো। তোমাদেরকে যেটা বলছিলাম, তোমাদের বাবা মারা অনেক কষ্ট করে তোমাদেরকে লেখাপড়া করাচ্ছে। তাদের স্বপ্ন হলো একটাই, তাদের ছেলে ভালোভাবে লেখাপড়া করে ভালো যেন একটা চাকরি পাই। যখন তোমরা একটা ভালো চাকরি পাও, তখন কিন্তু তোমাদের বাবা মাকে ভুলে যাও। আমি চাইবো যে সবাই তোমরা বাবা মার পাশে থাকবে, বাবা মাকে ভালোবাসবে। বাহ, মেয়েটি কত সুন্দর! আমি প্রথম দেখায় প্রেমে পড়ে গেলাম। এতটা পথ একসাথে হেঁটেও শেষটা। তো বন্ধু, আজকে ক্লাসে সেই মেয়েটিকে দেখে আমার জীবনে সব অঙ্ক মিলে যাচ্ছে। আরে আমিও তো একজনকে প্রথম দেখাই চোখ সরাতে পারছি না। জানি না এটা ভালোবাসা বলে কি জাদু। আরে জীবনে প্রেমের চেয়ে অঙ্ক অনেক সহজ। বন্ধু, পড়াশোনায় মনোযোগ দে, প্রেম ভালোবাসা ছাড়। আরে বন্ধু, তুই এখনো পরিবর্তন হলি না।
বন্ধুত্বের শুরুটা হোক হাসি দিয়ে এবং শেষটা হোক বিশ্বাস দিয়ে। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ, অবশ্যই হতে পারি। হাই, আমি মাইশা। আমি হাসান। তাহলে সবার সাথে পরিচয় হয়ে যাক। হাই, আমি সজীব। হাই, আমার নাম আব্দুর রহমান নূর। হাই, আমি তমা। আরে শালা, ভাবছিলাম কোনো প্রেম করব না, কিন্তু তাকে প্রথম দেখায় তার প্রেমে পড়ে গেলাম। যে জানি না সে আমাকে অ্যাকসেপ্ট করবে কিনা, কিন্তু আমি তাকে কালকেই প্রপোজ করব। দুঃখিত, কাউকে জোর করে তার হৃদয় দেওয়া যায় না। আমি সজীবকে ভালোবাসি। শোনো তোমা, তোমাকে আমি একটা কথা বলি। আমাকে যদি হাজারো বার জিজ্ঞেস করা হয় আমি কি চাই, তাহলে আমি নির্দ্বিধায় বারবার বলতে চাই আমি শুধু তোমাকে চাই। শোনো মায়াবতী, অপেক্ষার পর কিন্তু সুন্দর হয়। তুমি ভালোবাসবে না বাসবে সেটা তোমার ব্যাপার। আমি তোমাকে ভালোবাসি, তাই অপেক্ষা করি। দেখা যাক সৃষ্টিকর্তা কি করে। চুপচাপ ছেলেটা নীরবতাই আমার সবচেয়ে বড় দুর্বলতা। আমি মনে হয় সজীবকে ভালোবেসে ফেলেছি। তুই যদি সজীবকে ভালোবেসেই থাকিস তাহলে তুই তাকে প্রপোজ করে দেখ সে কি বলে। আমার গল্পে শুধু বইয়ের পাতা, তোমার চোখের পাতা না। আমি তোমার সাথে রিলেশনে যেতে পারবো না। আমি আমার পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতে চাই। সরি। হ্যালো বন্ধু, কোথায় রে তুই? বন্ধু, আমি একটু অন্য জায়গায় আছি। বন্ধু, কি খবর? তো আমরা যেখানে আড্ডা দিই সেখানে আয় তো, তুই একটু তাড়াতাড়ি আয়, একটু কথা আছে তোর সাথে। কি হয়েছে রে বন্ধু, কেন ডাকলি? তো বন্ধু, তোকে যেটা বলছিলাম, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমি একবার প্রপোজ করেছিলাম, কিন্তু তোমা আমাকে রিজেক্ট করে দিয়েছে। তোমা তো বলছে আমি সজীবকে ভালোবাসি। তো বন্ধু, তোমাকে আমি আমার পৃথিবী মনে করি। আমি তাকে ছাড়া কিছু ভালো লাগে না, নিঃস্ব নিঃস্ব লাগে আমাকে। আরে পাগল, কবি বলেছে একবার না পারিলে দেখো শতবার। তো তুই আর একবার দেখ চেষ্টা করে। দেখো তোমা, তুমি আমাকে বারবার রিজেক্ট করতেছো, কিন্তু আমি তোমার মায়ায় আটকে আছি, তাই তোমার কাছে বারবার ফিরে আসি। আমি তোমাকে অনেক ভালোবাসি, সত্যি অনেক ভালোবাসি। আই লাভ ইউ। জোর করে ভালোবাসা হয় না ঠিকই, কিন্তু তোমার যন্ত্রণা আমাকে হার মানিয়েছে।
হে পৃথিবী, দেখো আমি এই সুন্দর মেয়েটাকে আমার করে নিয়েছি। এ বন্ধু, ক্যাম্পাসে লাগছে নতুন পাখি এসছে রে। না, সেই সুন্দর দেখতে, ভালোই, অসাধারণ, দারুণ। তোমার নাম কি? অসভ্য জানোয়ার, বাসায় মা বোন নাই? অবশ্যই আছে। নাম কি তোমার? ফালতুগুলা। তোমাকে অনেক ভালো লাগছে তো আমার। দেখি নাম কি? দেখি পালাচ্ছ কোথায়, দাও। কেন দিব আপনাদেরকে? এই কি হচ্ছে এখানে? কি হয়েছে এখানে? মেয়েদেরকে নেতা হাজরা কেন করছো? তোমরা কে? তোমরা তো এর আগে এই ক্যাম্পাসে দেখিনি। এ স্যার, আমি এই স্কুলের স্টুডেন্ট ছিলাম। অযথা এখানে ঝামেলা করতে আসেন না, নাহলে এতে বিপরীত হয়ে যাবে। মেয়েদের সাথে এরকম খারাপ আচরণ করছো কেন তোমরা? আরে এত কথা কিসে, চল আমাদের ভাইকে ডেকে নিয়ে আসি। তোমরা কি ভালোভাবে এখান থেকে যাবে না আমাকে কিছু করতে হবে? দাঁড়া, ভাইকে ফোন দিছি। হ্যাঁ ভাই, আপনি কোথায়? এই একটু এদিকে ঝামেলা হয়েছে, ক্যাম্পাসে আসুন তো। এই স্যারের সাথে একটু ঝামেলা হয়েছে। মেয়েদের সাথে খারাপ ব্যবহার করো না, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, ঠিক আছে? আরে রাখেন স্যার, বস যাওয়া হবে। হ্যাঁ বলে দেবে স্যারকে। এই দেখো কি করছো তোমরা? তোমরা পালিয়ে যাও। না স্যার, আপনাকে রেখে পালাবো না। এখানে অনেক ঝামেলা লাগছে, স্যারকে গুলি করে দিছে। স্যার, স্যার। মাইসা স্যারের এই অবস্থা কে করেছে? ওরা করছে, ওরা আমাদেরকে ইনক্রিজিং করতেছিল, স্যার আমাদেরকে বাঁচাচ্ছিল, কেন ওরা স্যারকে গুলি করছে। আমার তোমাকে কিছু কথা বলার ছিল। বলো। আমি হচ্ছে এই স্কুলে আর থাকতে চাচ্ছি না, এত মারামারি, এত ঝামেলা, এই ঝামেলার মধ্যে থাকতে চাচ্ছি না। আমি এই স্কুল ত্যাগ করে চলে যেতে চাচ্ছি। তো মায়েসা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো। তো মায়েসা, আমি যে তোমাকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আমি তো কখনোই তোমাকে ভালোবাসি নাই, আমি তো সেই প্রথম থেকে তোমাকে বন্ধু হিসেবে মেনে আসছি, আমি তো কোনোদিনই তোমাকে ভালোবাসি নাই। আচ্ছা ভালো থাকো, আমি গেলাম, আমার আর কিছু বলার নাই। আল্লাহ হাফেজ।
তো বন্ধু, সে তো তোকে ছেড়ে চলে গেল রে। আরে পাগল, কে বলেছে সব ভালোবাসা পূর্ণতা পায়? কিছু ভালোবাসা মায়াতে আটকে রয়। তো বন্ধু, পাইলাম না তারে। এতটা পথ একসাথে হেঁটেও শেষটা কেন একা হলাম আমি? এতরো বছর ধরে গড়া স্বপ্ন এক নিমিষেই ভেঙে গেল। তোর হাসির আড়ালে লুকানো মিথ্যে ভালোবাসা বুঝিনি তো। রাত জেগে যত কথা ছিল সব আজ নীরব হয়ে যায়। তুই যে ছিলি আমার পৃথিবী, আজ সে পৃথিবী ভেঙে ধুলায়। বলেছিলি কখনো ছাড়বি না, হাতটা শক্ত করে ধরেছিলি। আজ সেই হাত ছেড়ে দিয়ে অচেনা পথে। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।